আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কারিমা কারিমা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা, যারা যারা আমার ভিডিওটা দেখবেন। তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিলাম। এখানে সকালের নাস্তা ছিল আজকে খুদের বুয়া বা খুদের ভাত যেটাই বলেন সেটা। তো এখানে রান্না হয়ে গেছে নতুন টমেটো আলু দিয়ে, সাথে ছিল 4 পদের ভর্তা। তো এখন প্লেটে বাইরে নিতেছে, ইয়াটা খাবো, খুদের ভাতটা খাবো। আর সকালে এই শীতের সকালে গরম গরম খুদের ভাত বা খুদের বউয়া কিন্তু খেতে দারুণ লাগে। দেখেন ধোয়া ওঠা খুদের বউয়া। তো এখন সবার প্লেটে ভরা হচ্ছে। এখন আমি আমার প্লেটটা নিয়ে নিছি। আর এইদিকে এই যে সব ভর্তা টর্তা নিয়ে নিছি। আমি আবার ঝাল অতটা পছন্দ করি না, ঝালটা একটু কমই খাই। তো এই যে আল্লাহর নাম নিয়ে এখানে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খুবই মজা ছিল, খুবই অসাধারণ। যখন আমার ভয়েসটা মানে ভিডিওতে আমি দিতেছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছে করতেছিল। তো অনেক মজা হয়েছে খুদের ভাতটা। আর ছিল 4 রকমের ভর্তা। তো এখানে নাস্তা টাস্তা খাওয়া শেষে রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। এখানে শীতকালীন সবজি দিয়ে একটা ভাজি করা হবে। এখানে ছিল পাতাকপি, পেঁয়াজ কলির পাতা, তারপরে আপনার আলু, অনেক সিম টিম এগুলো ছিল। আর এদিকে আমি মুরগি মেরিনেট করে রাখছি মুরগি ভাজার জন্য। আর এদিকে ঝাটকা মাছ নিছি। তো ঝাটকা মাছগুলো রান্না করব সরিষা বাটা দিয়ে। তো ঝাটকা মাছগুলো এখন ভালো করে ধুয়ে আমি লবণ মাখায় রাখছি। আর এদিকে পেঁয়াজ কাটা নিয়েছি। তো এদিকে আমার ইয়াটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন ভাজিটা বাগার দেব। আর এখন পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে ভাইজে নিতেছি ভাজিটা বাগার দেওয়ার জন্য। তো এদিকে এই যে ভাজিটা তো আমি সব কিছু আগে থেকে দিয়ে রাখছিলাম, শুধু বাগারটা দিলাম। ভাজিটা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে আমি এই যে ঝাটকা মাছটা রান্না করার জন্য রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলো দিয়ে এখন মশলাটা কষায় নিতেছি। আর এই যে এখন পানিতে যে মাছগুলো ভিজে রাখছিলাম লবণ দিয়ে, সেটাকে ভালো করে ধুয়ে এখন কষাতে দিয়ে দেব এই পেঁয়াজে। কারণ এটাতে আমি সরিষা বাটা রান্না করব। সরিষা বাটা দিয়ে ঝাটকা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। অনেকটা ইলিশ মাছের টাইপের গ্রান আসে, তো তার জন্য খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে ট্রাই করলাম রান্নাটা। আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে কষায় নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে সরিষা বাটাটা একটা বাটিতে আমি অল্প পরিমাণ পানি নিয়ে এখানে ভালো করে হাত দিয়ে গুলাই নিতেছি। সরিষা বাটাটা এখানে আমি কালো সরিষা বাটাটা নিয়েছি। তো এখন আমি এটা ঢাইলা দিব ইয়ের উপরে, মাছের উপরে দিয়ে অল্প আছে এই সরিষা বাটাটা আজকে রান্না করব। এখানে দেখেন মানে ছোট ছোট বলক আসতেছে। তো বলকটা আসতেছে, তা আমি ঢাইকা দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার নিজে একটু তরকারিটা হালকা পাতিলাতি হয়ে গেছে, একটু লেগে লেগে গেছে। তো আমি হালকা করে নাড়াচাড়া দিতেছি, না হলে মাছগুলো মানে ভাঙ্গা যাইব আর হয়ে যাইব। তো ওইদিকে আমার রান্না বান্না শেষ। তো চিন্তা করতেছি আজকে একটু গাজরের হালুয়া তৈরি করব। তো এখানে আমি গাজরটা করে নিয়েছি, ঝিরি করে গ্রেট করে নিয়েছি। আর এখন সিদ্ধ বসানোর জন্য আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে গাজরের পরিমাণও ছিল আধা কেজির মতোই। তো এখানে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, সাথে এলাচ, তারপরে দিয়ে দিলাম। আর এখন একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিছি। আর এটাকে এলাচের মাথাটাকে আমি ভাইঙ্গা দিলাম, সাথে দারচিনি দিয়ে দিছি। তো এই সময় কিন্তু গাজরের হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের সাথে একটু আমার শর্টকাটে শেয়ার করা এই আর কি। তো এখন দুধটা হালকা বলক আসতেছে, তো আমি হালকা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। আর এদিকে যে পানিটা শুকায় আসছে, দুধের যে ইয়াটা ছিল আমি তো কিন্তু আলাদা সিদ্ধ করি নি, সেটা শুকায় আসতেছে। এখন আমি চিনি দিয়ে দেব। আর চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি আমার মানে আন্দাজের ওপরে পরিমাণ মতো দিয়ে দিলাম। পরে যদি লাগে পরবর্তীতে আর একটু ইউজ করব। তো আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু চিনিটা দেওয়ার পর দেখবেন সবসময় একটু পানি ছেড়ে দেয়, তাই পানিটা আবার একটু শুকায় নেব। আর এদিকে আমার গাজরটা এই যে রান্না শেষ, আপনাদেরকে ওগুলো আর দেখাই নাই। নামানোর আগে একটু ঘি দিয়ে দিছি, বাস হয়ে গেছে।